ভারত সফর হবে, কেন হবে না? হবে, কিন্তু কখন হবে? তোমার টার্মস, আমার টার্মস, তোমার কনভেনিয়েন্স, আমার কনভেনিয়েন্স উইল হ্যাভ টু বি ম্যাচ। মিউচুয়াল রেসপেক্ট, মিউচুয়াল সভরেইন গ্যারান্টি অ্যান্ড মিউচুয়াল ইন্টারেস্ট। আর তুমি বলবা যে ওই নাহলে খবর আছে আমি সুরসুর করে এসে পড়বো, ওই দিন শেষ। না, বাংলাদেশ উইল নেভার বি এ ক্লায়েন্ট স্টেট। নো নো, উইল নেভার বি ক্লায়েন্ট স্টেট অর ফরেন মিনিস্ট্রি ইয়াটা দেখছেন, ফরেন মিনিস্ট্রি যে স্টেটমেন্টটা ছিল ইয়েস, যে বাংলাদেশ উইল নেভার বি এ I ক্লায়েন্ট। tell you our foreign minister যে মানে টিট ফর ট্যাট, দ্য বিফিটিং রিপ্লাই, এইভাবেই আমাদের ফরেন পলিসি শহীদ প্রেসিডেন্ট যে উনি বলছেন, আমি ডক্টর খলিলকে ধন্যবাদ দিই, সরি, আমি ডক্টর খলিলকে ধন্যবাদ দিই, উনি বলছেন now we are going to start the foreign policy of late President Ziaur Rahman, independent foreign policy, that's it. আমরা কারোর সাথে শত্রু, আমার সারা জীবন শত্রু থাকবে ইজ নট দ্যাট, আবার সারা জীবন বন্ধু থাকবে ইজ নট দ্যাট। আজকে ভিয়েতনাম 30 বছর ভিয়েতনামকে ডিস্ট্রয় করে দিয়েছে আমেরিকা, আজকে পৃথিবীর 1 নম্বর বন্ধু, 1 নম্বর এক্সপোর্টিং কান্ট্রি হচ্ছে ভিয়েতনাম। সো এমনকি চায়না থেকে বেশি তাদের সাথে বন্ধুত্ব। তাহলে আমি চীন যুক্তরাষ্ট্র আমার মুক্তিযুদ্ধে সাপোর্ট করে না, উই নো, কিন্তু আমার 1 নম্বর এক্সপোর্টিং ডেস্টিনেশন হচ্ছে ইউনাইটেড স্টেটস, আমার 1 নম্বর ইম্পোর্টিং কান্ট্রি হচ্ছে চায়না, আমার যত গোলা বারুদ আমার চায়না থেকে আসে, আমার যত আমার গার্মেন্টস এর যত আপনার মানে ইউ ক্যান সে 80 to 90% আপনার ইনগ্রিডিয়েন্টস চায়না থেকে আমার আসতেছে। তাহলে কেন আমি স্বাধীনতার কথা বলে 71 সালের কথা বইলা তুমি আমার বন্ধু বেশি শত্রু, তুমি হইলে আমার ডিসগাইজ এনিমি, ইউ আর নাও প্রুভেন এনিমি, তুমি আমাকে ডাকতেছো কেন? তুমি আমাকে কিসের সম্মান করবা? তুমি তো সম্মান করো না, এদেশের মানুষকে সম্মান করো নাই গত 17 বছর 18 বছর। বিশেষ করে আমি আপনাকে যে কথাটা বলতেছিলাম, বিডিআর হত্যাকাণ্ড ইজ প্রুভড, ইন্ডিয়া ইনভলভ, শেখ হাসিনা ইনভলভ, আর 1000 কারণের কথা বাদ দেন, এই এক কারণেই শেখ হাসিনাকে হস্তান্তর করবে না ভারত কোনোদিন। মানে আমার যদি সামান্য রাজনৈতিক লেখাপড়া থাকে, আমি অন্তত বিডিআর হত্যাকাণ্ডের এই কয়টা এই পেপার পড়ে আমি ডিটারমিনড she will never come back. বাট মাঝে মধ্যে এগুলো বলে আর কি, মানে কর্মীদের আস্থা, মানে কর্মীদের ওই যে আত্মবিশ্বাসটা একটু বাড়ায়। 100% না, আবার আমাদেরকেও আপনার মিসগাইড করবে আমরা যদি একটু আতঙ্কিত হয়ে যায়, আরে শেখ হাসিনা আসবে। তবে এটা ঠিক, আমি লাস্ট আপনাকে কথা বলতে চাই মিশন ভাই, we shall have to deal very carefully. ভারতে মোরারজি দেশাই এখন নাই, আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কৃতিত্ব যেমন দিব, তেমন গান্ধীর অনুসারী মোরারজি দেশাই, তার পররাষ্ট্রমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ী, এবং তাদের পানি সম্পদ মন্ত্রী ছিল সুরজিৎ সিং বার্নালা, আমার এখনো মনে আছে, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া, এবং তার অ্যাডভাইজার ছিলেন বিএম আব্বাস এটি, উপমহাদেশের শ্রেষ্ঠ পানি বিশেষজ্ঞ, এবং তারেক রহমান সাহেবের শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন পানি সম্পদ মন্ত্রী। বাংলাদেশের যে শ্রেষ্ঠ পানি চুক্তি, গঙ্গার পানি চুক্তি করা হয়েছিল উইথ গ্যারান্টি ক্লজ, যেটা আজ পর্যন্ত কেউ করতে পারে নাই, তাহলে জিয়াউর রহমান সাহেব কিভাবে করতে পারছিলেন? অতি অবশ্যই আমি মোরারজি দেশাইকে ধন্যবাদ দিব। ভারতে মোরারজি দেশাইয়ের মতো নেতা যদি না আসে, বিপি সিং এর মতো নেতা যদি না আসে, চন্দ্রশেখরের মতো যদি নেতা না আসে, তাহলে কিন্তু রিলেশনশিপ কোনোদিন বিল্ড আপ হবে না। এরা তো জঘন্য, এরা তো সবচেয়ে ওয়ার্স্ট, এরা তো মনুসংহিতা তাদের ডক্ট্রিন করবে, সংবিধান করবে কদিন পরে, যেটা আপনাকে আগে একবার আমি বলছিলাম, তাদের আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে মনুসংহিতা। মনুসংহিতা মানে কি জানেন? ভারতে যেসব ধর্ম হইছে তারা হবে সিটিজেন নাম্বার 1+1, ভারতের বাইরে সেটা হচ্ছে ধরেন হিন্দু, বৌদ্ধ, জৈন, আর ভারতের বাইরে যেগুলা মুসলমান, খ্রিস্টান বা অন্যান্য ধর্ম যারা, তারা থাকতে পারবে, বাট তারা থাকবে সেকেন্ড ক্লাস সিটিজেন। এটা হচ্ছে মনুসংহিতা, এবং তারা ভোটাধিকার পাবে না, ভোটাধিকারও পাবে না তারা। ওই যে আপনি বললেন না যে দে উইল বি ক্লায়েন্ট অফ দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া। মানে আমাদের যেরকম এই যে যেমন মালয়েশিয়াতে ছিল ভূমিপুত্র, ওই যে সৌদি আরবে যেরকম আছে আপনার ওই যে কি বলে না, শেখ না, আরেকটা কি বলে, ওই যে কি জানি আমি ভুলে গেছি, ওই যে তাদেরকে মানে আপনি কেউ না কেউ একজন ওখানকার লোক হইতে হবে, আপনি ব্যবসা করতে পারবেন না, এরকম ব্যাপারটা সেরকম আর কি। আরে কি বলে যেন,
ভুলে গেছি, আমি ভুলে গেছি। কি মোয়াল্লেম না কি জানি একটা বলে, আমি ভুলে গেছি। যাই হোক, এই হচ্ছে ভারত। কফিল 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 এখন ভারতের যেসব ধর্ম তারা হবে কফিল, বাকিরা হবে ক্লায়েন্ট, মুসলমানরা হবে ক্লায়েন্ট। এই হচ্ছে বিজেপির আরএসএস এর মনুসংগীতা। এবং এটা আমি জানতাম না, এটা আমি জানছি কলকাতা টিভির এই যে সুচন্দ্রিমা পাল, এই ভদ্র মহিলা ভেরি কারেজাস, এবং বলছে যে ওখানে আবার মেয়েদের ব্যাপারে অত্যন্ত বাজেভাবে বলা আছে, তারপরে মুসলমানদের ব্যাপারে, মুসলমান মানে অন্য ধর্মের ব্যাপারে, যেগুলো ভারতের উপমহাদেশে যেসব ধর্ম প্রতিষ্ঠা লাভ করে নাই, সেই ধর্ম এখানে এইভাবে থাকতে হবে। তো এনিওয়ে, তো ভারতের যে ভয়ঙ্কর নীতি, এই নীতির ব্যাপারে আমরা অত্যন্ত কেয়ারফুল হতে হবে। অবশ্যই নেবর হিসেবে তাদের সাথে আমরা সম্পর্ক চাই। তোমার দেশে কি করতেছো আভ্যন্তরীণ তুমি হস্তক্ষেপ না করলে আমিও করব না, ফাইন, তোমার এখানে আমার কিছু যা আসে না। আমি তোমার 7 সিস্টার দখল করার আমার দরকার নেই। কিন্তু তুমি যদি তোমার মিডিয়া যেরকম 2 নম্বরই করে, আমাদের দেশের মিডিয়াতে এরকম বলে না যে রংপুর দখল করব, তারপরে এদিকে বলে চট্টগ্রামের এদিকে নাকি কাইটে দিবে, ফেনীর এদিকে। আরে বাবা, এত সোজা, এত সোজা, এইসব ইডিয়েটিক কথাবার্তা বাদ দেন ভাই। যদি রেশনাল আচরণ করেন, আমরা ডবল রেশনাল আচরণ করব। আর বাংলাদেশকে যদি ছোট ভাবেন, আপনি বোকার স্বর্গে, ইডিয়েট, আপনি নরাধম, আপনারা নরাধম। আমাদেরকে এত ছোট ভাবার কোনো কারণ নাই। আমরা মক্কা চুক্তিতে যাব কি যাব না, আমরা ড্রোন ফ্যাক্টরি চালাবো কি চালাবো না, চীনের থেকে আনবো নাকি পাকিস্তান থেকে আনবো নাকি টার্কি থেকে আনবো, নান অফ ইউর বিজনেস, ইট ইজ মাই বিজনেস। আর এখন তো পারমাণবিক বোমার দরকার নাই, তো ড্রোন ইজ গুড এনাফ। ইউক্রেন যুদ্ধ এবং ইরান যুদ্ধ প্রমাণ করে দিছে ড্রোন ইজ গুড এনাফ টু ডেস্ট্রয় এভরিথিং। তো সুতরাং আমরা ইনশাল্লাহ, আপনি ঠিকই বলছেন, নারায়ণগঞ্জে, বগুড়াতে এবং চট্টগ্রামে 3টা হচ্ছে বলে আমরা জানতেছি। নারায়ণগঞ্জটা তো জানি না আসলে হচ্ছে কিনা, তবে বগুড়াটা হচ্ছে এটা শুনতেছি। না, 3টা হবে ইনশাল্লাহ, নো ওয়ারিস, এক জায়গায় করা যাবে না। তো আপনাকে জি জি, আমরা আসলে মানে শেষ পর্যায়ে আছি। আমিও মনে করি যে আসলে তারেক রহমান এবং তার যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তাদের উপর আমাদের পূর্ণ আস্থা আছে যে তারা যাই করবেন, অন্তত তারা সবার আগে বাংলাদেশ এই নীতি অনুসারেই তারা কাজ করবেন, সেটা ভারত সফরই হোক বা অন্য যে কোনো ক্ষেত্রেই হোক। না বা মিশন ভাই, আপনি এই প্রসঙ্গটা আনছেন আজকে, খুব ভালো। আমি আপনাকে এই আমাদের নীতি নির্ধারকতা কাজ করে, আমাদেরকে কথা বলতে হবে। আমাদের ফরেন ডিপ্লোম্যাট যারা রিটায়ার করছে তারা কথা বলতে হবে, রাজনীতিবিদদের কথা বলতে হবে। ভারত সয়লাভ করে ফেলতেছে যে বাংলাদেশ নিয়ে, আমরা কেন কথা বলি না? আমাদের কথা বলতে হবে। আমরা তো ভারতের বিরোধী না, উই নেভার ডিড এনিথিং এগেইনস্ট ইন্ডিয়া। তারা যে 10 ট্রাক অস্ত্রের কথা বলে, তাই আজকে যে আমাদের খুনিগুলারে যে আমাদের ডিজিএফআই চিফের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, জেনারেল আপনার হায়দারের, জেনারেল রহিমের, কেন? তাহলে আজকে ওরা যে খুন করে আমাদের দেশে যে খুন করলো ভারতের তাতে ভারতের চিফের বিচার চাই আমরা। ভারতের আপনার বিভিন্ন বাহিনীর বিএসএফ এর চিফের বিচার হোক। হাসিনা তো আমাদের এই নিরহ অফিসার গুলাকে আমাদের ডিজিএফআই চিফ, এনএসআই চিফের বিচার করলো, কিসের বিচার করছে? এগুলা তো ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে। উই শ্যাল হ্যাভ টু টক। এটা আপনি আজকে কথা বলছেন, আমি আপনাকে ধন্যবাদ দিই। এভাবে আরো আপনি গেস্টদেরকে আনেন, কথা বলেন সবার সাথে। ভারত সয়লাভ, মিডিয়া যেটা খুলবেন, বাংলাদেশ বলে এই করছে, বাংলা, আরে what hell you did in Bangladesh through Mafia Hasina? We must talk about all this. এই জন্য আমি আপনাকে অভিবাদন জানাই, আপনি আরো ডিপ্লোম্যাটদের আনেন। আমি সকল মিডিয়া যারা কাজ করেন, ভারতের বিরুদ্ধে আমরা একদিনও কথা বলি নাই, আমরা আমাদের দেশের স্বার্থে কথা বলি। আমাদেরকে অ্যান্টি ইন্ডিয়ান বলে, নো, ইউ আর অ্যান্টি বাংলাদেশ। আপনারা বাংলাদেশের বিরুদ্ধে যত কিছু করছেন, এখন আমরা হইলাম প্রো বাংলাদেশি। আমি আমার স্বার্থ দেখবো, বাংলাদেশ ফার্স্ট। আমেরিকায় করছে আমেরিকা গ্রেট এগেইন, করছে ইন্ডিয়া গ্রেট, মাগা আর মিকা, জানেন তো, মাই ইন্ডিয়া গ্রেট এগেইন, মিগা, মেক ইন্ডিয়া গ্রেট এগেইন। হ্যাঁ, তো আমি বাংলাদেশ ফার্স্ট বলতেছি, তোমার সমস্যাটা কি? আমার বাংলাদেশ ফার্স্ট, অবভিয়াসলি। এটা আমাদের সরকারের, আমাদের জনগণের চাহিদা এবং জনগণের স্লোগান। সো কথা বলতে হবে, আমরা তাদের প্রতিটা প্রশ্নের রেশনাল জবাব দেব। উই আর নট ইরেশনাল, উই আর নট অ্যাংরি, উই আর নট সামথিং ডিফারেন্ট,
which is not acceptable to the people of Bangladesh or to the people of India. আজকে কেন আমাদের মিডিয়া ভারতে দেখা যায় না? কারণ কি? আমাদের একটা টেলিভিশন কেন দেখা যায় না? আপনাদের শয়ে শয়ে টেলিভিশন আমরা ফ্রি করে দিছি। ইউ আর সো কনজারভেটিভ, ননসেন্স। আপনি চিন্তা করতে পারেন আমাদের একটা টিভি ইন্ডিয়াতে দেখা যায় না কেন? তাহলে কিরকম আপনি অ্যাগ্রেসিভ এবং কিরকম তারা কনজারভেটিভ আপনি চিন্তা করতে পারেন? এর সামান্য একটা ব্যাপার, আমাদের টেলিভিশন পর্যন্ত তাদের ওখানে দেখা যায় না। তারা আমাদেরকে বলে যে আমরা জঙ্গি দেশ, আমরা উগ্রবাদী দেশ, আমরা তাদের বিহারের মতো সবচেয়ে নিকৃষ্ট দেশ। আরে তোমার থেকে পার ক্যাপিটা শুধু বেশি না তো, তোমার থেকে আমার সোশ্যাল ইন্ডেক্স, WHO, ইউনিসেফ, ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট করতেছে আমাদের চাইল্ড মর্টালিটি, আমাদের ম্যাটারনিটি, আমাদের মায়েদের আপনার চিকিৎসা, আমাদের বাচ্চাদের চিকিৎসা, আমাদের ভ্যাকসিনাইজেশন, এভরিথিং মাচ হায়ার দেন ইন্ডিয়া। এবং আমাদেরকে এই 17 বছর যদি টেনে না ধরতো আমরা অনেক উপরে যেতাম। ইনশাল্লাহ যাব। বাংলাদেশ উপরে যাক, ভারত চায় না। তার কারণ হচ্ছে ভারত মনে করে বাংলাদেশ যদি উপরে উঠে যায় তাহলে তার আরো 36টা জাতির মধ্যে অন্তত 8-10টা বলবে যে কিরে বাংলাদেশে তো উন্নত হয়েছে, আমরা তো হইতে পারি নাই। তারা কেন হইতে পারে না মিশন ভাই? তারা বিকজ তারা ফান্ডামেন্টালি কাস্টের কারণে তারা মানুষকে উপরে উঠতে দিতে চায় না। ভারতের গণতন্ত্র আজকে এত পিছে কেন? বিকজ আমার স্টাডিতে তারা কোনোদিন উঠতে পারবে না, আরো 50 বছরও উঠতে পারবে না, বিকজ অফ দেয়ার ওন, দেয়ার ধর্মের নিজেদের মধ্যেই আপনার সাম্প্রদায়িকতা বিদ্যমান। তারা এই যে বললাম 85% মানুষকে উঠতে দিতে চায় না, উঠে না। সমস্ত, এটা আমার কথা না, এটা ভারতের মিডিয়ার কথা। এবং সেখানে সঙ্গীত, সিনেমা, ব্যবসা, মিলিটারি, আপনার এমপি, মন্ত্রী, আপনি সমস্ত জায়গায় 15% মানুষের আপনার নেতৃত্ব, কর্তৃত্ব, আর 85% মানুষ হচ্ছে তারা অস্পৃশ্য। তো সুতরাং ভারতকে বলবো ভাই, আমরা মুসলিম ঠিক আছে, আমরা হিউম্যান, আমাদেরকে আমরা হিউম্যানলি বিহেভ করব। আপনারা সঠিকভাবে আপনাদের স্বার্থ দেখেন, আমরা আমাদের স্বার্থ, আমরা উই নো হাউ টু ডু, হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু। থ্যাংক ইউ। স্কুল অফ লিডারশিপের নির্বাহী পরিচালক জনাব জয়নাল আবেদীন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। মিশন ভাই আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা, আমরা একটা বিষয় নিয়ে আলাপ করছি, আপনাকে ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য। এবং আপনার শ্রোতা দর্শক যারা আছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।